গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? অনেক দিন বাদে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আসলাম। কারণ মানে শরীর মন মেজাজ কিছুই ভালো না, তো তার জন্য ব্লগ করারও ইচ্ছে করে না। তো আবার একদমই ভিডিও না দিলে তো মানে চ্যানেলটা মানে ডাউন হয়ে যাবে। তো তার জন্য ভাবলাম আজকে একটা ছোট্ট মিনি ব্লগ করি। তো শরীর ভালো না থাকলে কারোর কিছু ভালো লাগে না, মানে বাড়িতে মোটামুটি সবার কিছু না কিছু প্রবলেম চলছে। আর যেটা সবথেকে বড় কথা, একটা বাচ্চা, সেও মানে ভুগছে বলে আরোই ভালো লাগছে না। তো কি বলবো, ওই জন্য আর ব্লগ করতে ইচ্ছে করছে না, মন মেজাজ খুবই খারাপ। তো যাই হোক, ভগবানের কাছে প্রার্থনা করছি, ভগবানকে তাড়াতাড়ি মানে সবসময় ডাকছি যেন বাচ্চাটা তাড়াতাড়ি এই সমস্যা থেকে রিকভার করে যায়। তো এই যে দেখো, ওটা করেছিলাম, ওই বিটরুটের জুসটা অনেকগুলো করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেটাকে একটু জলে মিশিয়ে নিলাম চা খাওয়ার পর। ওটাই ছিল আজকে আমার ব্রেকফাস্ট। আর এখানে শিম আলু বড়ি দিয়ে একটা তরকারি করছি। তো প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিলাম। আর এখানে আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তো আলুটা ভাজা হয়ে যাওয়ার পর শিমগুলোকে দিয়ে দিলাম। তো আজকে নিরামিষ রান্না করবো, আর সত্যি কথা সেরকম বাজারও কিছু ছিল না। ওই জন্য আর ভাবলাম শিমগুলো ছিল তো এটা দিয়েই করি কিছু একটা। তো দেখো, আদা কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পরে দিয়ে দিলাম টমেটো, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো। তো দিয়ে এই শিম আর বড়িটাকে আলুটাকে ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে তারপরে একটু গরম জল দিয়ে দিলাম, একটু ঝোল ঝোল হবে তরকারিটা। তো সেটা দেওয়ার পরে একটু চিনি দিয়ে নিলাম, চিনিটা না দিলে তো টেস্ট হবে না। তো চিনি দিয়ে নিলাম। তো যাই হোক, তো বড়িটা এবার লাস্টে দিয়ে দিলাম, বড়িটা লাস্টে দিলাম কারণ বড়িটা নাহলে একদম নরম হয়ে যায়। তো তারপর লাস্টে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এই যে আমার শিম বড়ির তরকারিটা হয়ে গেছে। আর আজকে করেছিলাম পোস্ত ভাপা। আর এই পোস্ত ভাপা হলে না সত্যি আর কিচ্ছু লাগে না। তো পোস্তটা বেটে নিয়েছি, আর পোস্তর মধ্যে না আমি একটু সাদা তিল, মানে 50 গ্রাম পোস্তর মধ্যে 2 চামচ সাদা তেল দিয়েছি, কারণ সাদা তিলটা না খুব ভালো খাওয়া। তো পোস্তর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি আর সর্ষের তেল, নুন, চিনি, অল্প একটু মিষ্টি দিয়েছিলাম, দিয়ে একটু ভাপাতে বসিয়ে দিয়েছি। তো দেখো 10-15 মিনিট বাদে কি সুন্দর ভাপানো হয়ে গেছে। আর এটা এত খেতে টেস্টি হয় না, কি বলবো। রান্না বান্না কমপ্লিট। আর আজকে একদম সিম্পল রান্না করেছি, ব্রেকফাস্ট করার সময় পাইনি। ওই বিটরুটের জুসটা খেলাম। তো এখন অ্যাপেলটা খাবো, ব্যাস ব্রেকফাস্ট হয়ে যাবে। বাজতে চলেছে 1টা। আপেলটা খেয়ে যাবো স্নান করতে। তো স্নান পুজো সব কিছু কমপ্লিট, এবার চলে এসছি আবার রান্নাঘরে। তো মা এসছে, মাকেও খেতে দেবো, আমরাও খাবো। তো এই যে শিম আলু বড়ির ঝোল আর এখানে পোস্ত মানে ভাপা। তো এত ভালো হয়েছিল পোস্ত ভাপাটা, কি বলবো। তো যাই হোক, খাওয়া দাওয়া করে ছাদে চলে এসেছি, জামা কাপড় নেব, নিয়ে নিচে চলে যাব। তো ছোট্ট মিনি ব্লগটা এইটুকুনি, কেমন লাগলো জানিও।